হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন আপনার ফোন থেকে। সাপোজ আপনি আপনার একটি ফ্রেন্ডের বাসায় গিয়েছেন এবং তাকে তার ওয়াইফাই পাসওয়ার্ড আপনি নিয়েছেন তার থেকে, কিন্তু সে আপনাকে দেখায়নি যে আপনার তার ওয়াইফাই পাসওয়ার্ডটা কী, এবং আপনি চাচ্ছেন যে আপনার দ্বিতীয় একটি স্মার্টফোন অথবা দ্বিতীয় কোনো ডিভাইসে আপনি কানেক্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনি তার থেকে চাইতে পারতেছেন না লজ্জার কারণে। সো এই ক্ষেত্রে আপনার ফোনে কানেক্ট করা ওয়াইফাইটি আপনার পাসওয়ার্ডটি খুব সহজেই দেখতে পারবেন। অথবা আপনি আপনার বাসায় যে আপনার ওয়াইফাই আছে, ওয়াইফাই আপনার ফোনে কানেক্টেড, কিন্তু আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি নিয়ে নিতে পারেন। সো এটার জন্য আমাদেরকে জাস্ট একটি অ্যাপ ডাউনলোড করা লাগবে। সো আমি কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাই দিব এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, সেটা নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। সো আমি দেখছি যে আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, তবে সাবস্ক্রাইব করছেন না। আশা করছি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। সো বকবকটি একটু সাইডে রাখি। সো আমরা এখন আমাদের ভিডিও মূল পর্বে চলে যাই। সো প্রথমত আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে জাস্ট আমরা টাইপ করব কিউআর কোড স্ক্যানার। সো এইখানে একটু লোড নিতে সমস্যা হচ্ছে। সো কিউআর কোড স্ক্যানার লিখে আমরা সার্চ দিব। সো এটা লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব এবং আমার ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে তো আমি দেখাচ্ছি যে কিভাবে কোন অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই যে দেখছেন দ্বিতীয় যে অ্যাপটা আছে ওইটা আপনাদেরকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে গামা প্লের অ্যাপটি, কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। সো আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি। সো আমি এখান থেকে ডাইরেক্টলি বের হয়ে যাব, কারণ এখন আমার এটার প্রয়োজন নেই। প্রথমত এখান থেকে আমরা চলে যাব আমাদের ওয়াইফাই সেটিংসে। সো ওয়াইফাই সেটিংসে চলে যাওয়ার পর এখন আমি স্ক্রল ডাউন করছি এবং আমার ওয়াইফাই সেটিংয়ের উপরে একটু ক্লিক লং ট্যাপ করব। লং ট্যাপ করে আমার ওয়াইফাইটি ওপেন করে নেব, ওয়াইফাই সেটিংসটি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ওয়াইফাই কানেক্টেড আছে। সো বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন জায়গায় আপনার সেটিং আইকনটি থাকতে পারে। সো আমরা সেটিং আইকনটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফরগেট অ্যান্ড শেয়ার। সো আমরা শেয়ারের উপরে ক্লিক করলাম। শেয়ারের উপরে ক্লিক করলে আপনার কাছে একটি পপ আপ চলে আসবে, দ্যাট ভেরিফাই ইটস ইউ। সো এখন যদি আপনার ফোনে পিন লক থাকে তাহলে অবশ্যই পিন লকটি দিবেন, এবং ফিঙ্গার লকটি থাকলে ফিঙ্গার লকটি দিবেন, এবং প্যাটার্ন লকটি থাকলে প্যাটার্ন লকটি দিবেন। সো এখান থেকে আমরা এই কিউআর কোডটি আমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এটাকে একটু এডিট করব। জাস্ট একটু এডিট করার জন্য আমরা এডিটে ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছেন এডিটের উপরে ক্লিক করলাম এবং গ্যালারিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে এডিট করব। সো একটু সুন্দরভাবে এডিট করে নিব, যাতে আমরা এটা ওই অ্যাপটিতে আপলোড দেওয়ার জন্য, অ্যাপটিতে আপলোড দিলে আমাদের পাসওয়ার্ডটি একটু ক্লিয়ার অথবা সঠিক পাসওয়ার্ড আসে। সো এখানে আমার ক্রপ করতে একটু সমস্যা হচ্ছে। আপনারা ভিডিওটি A to Z দেখবেন, তাহলেই সব কিছুই বুঝতে পারবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ হবে। যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি আছে, ওইটাকে সাবস্ক্রাইব করে দেন। ওইটা করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই। সো আমরা এখন অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে একটি স্ক্যানার ইন্টারফেস চলে আসবে, লাইক আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন একটি গ্যালারি আইকন। সেই গ্যালারি আইকনটির উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই কিউআর স্ক্যানার যে আপনারা যেইটা ক্রপ করেছেন সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে আপনার এখানে চলে আসবে যে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক নেম এবং নেটওয়ার্কের টাইপ এবং পাসওয়ার্ডটি চলে আসছে। সো এইখান থেকে আপনারা পাসওয়ার্ডটি নিয়ে আপনার যে কোনো ডিভাইসে পেস্ট করে নিতে পারবেন অথবা সেট করে নিতে পারেন, এবং এখানে আপনার কপি অপশনটি আছে। সো আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, সেটা আপনার ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটুকু দিবেন, যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে অথবা আরও মানে ভালো করার জন্য উৎসাহ দিবে। সো আজকের জন্য এখানে নিচ্ছি বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।